ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। আমার হাজব্যান্ড সুন্নি আকিদার, তিনি সুন্নি আকিদার নয়, যাদেরকে বলছেন সুন্নি আকিদার আর যারা নিজেদেরকে ইন্ডিয়া বাংলাদেশ পাকিস্তানের সুন্নি বলে তারা হচ্ছে বেরেলভি রেজভি, তারা মাজার পূজারি, পীর পূজারি। যদি বেরেলভি রেজভি মাজার পূজারি হয়, আহমদ রেজা খানের অনুসারী, তারা রসুল্লাহ সাল্লাম সাহাবাই কেরাম সালাফদের অনুসারী নয়, তাহলে তারা বড় শিরকি আকিদায় লিপ্ত রয়েছে। তারা মনে করে যে মাজারে সব কিছু পাওয়া যায়, দিন দুনিয়া সব পাওয়া যায়। পীর বাবা জান্নাতের মালিক, পীর বাবা গায়েব জানে, পীর বাবা আল্লাহর ক্ষমতা রাখে, পীর বাবা মানুষকে সন্তান দিতে পারে, রোগ ভালো করতে পারে, জীবিত হোক আর মৃত হোক। তাহলে তারা বড় শিরক করে, বড় শিরকি আকিদা রাখে এবং তারা মাজারে চাদর চড়ায়, শিরক করে। মাজারে গিয়ে তারা খাসি মরগ জবাই করে, বড় শিরক করে, তারা ঈমান ভঙ্গকারী। আর আমি সালাফি মানহাজের, জি সালাফি মানহাজের, আপনি আলহামদুলিল্লাহ বলুন। এখন বলতেছে সালাফি মানহাজ ছেড়ে দিয়ে সুন্নি মজহাব মতো চলতে। আর সালাফি মানহাজের অপর নাম শুনে রাখেন ভালো করে, যে সালাফি মানহাজ আকিদাই হচ্ছে ইসলাম, ইসলামের অপর নাম হচ্ছে সালাফদের অনুসরণ করা। আর খৈর সালাফ, সবচাইতে উত্তম সালাফ আমাদের হচ্ছেন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবাই কেরামগণ রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, তারপরে তাবেঈনে কেরাম, তাবা তাবিন, এই তিনটি স্বর্ণযুগের মানুষরা। সুতরাং কেউ যদি বলে যে আপনাকে সালাফি আকিদা মানহাজ ত্যাগ করতে হবে, তার অপর ভাষা হচ্ছে, সেম কথা হচ্ছে, আপনাকে ইসলাম পরিত্যাগ করে মুরতাদ হইতে হবে, শিরক বিদআতে লিপ্ত হইতে হবে অথবা নাস্তিক হইতে হবে। সালাফি নয় নাস্তিক, সালাফি নয় হচ্ছে সুফি মাজার পূজারি, সালাফি নয় মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেড়ে যাওয়া ইসলাম পালন করে না এরা। সালাফি নয় যারা বিভিন্ন বিদআতে জড়িয়ে আছে, বিভিন্ন শিরকি আকিদায় লিপ্ত রয়েছে। সুতরাং কথিত ইন্ডিয়া বাংলাদেশ পাকিস্তানের সুন্নিরা তারা সঠিক ইসলাম থেকে অনেক দূরে রয়েছে। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন, তাদের অনিষ্ট থেকে আপনাদেরকে আমাদেরকে সকল মুমিন মুমিনাতকে রক্ষা করেন। তিনি বলছেন যে যদি না চলি সুন্নি তরিকায়, তাহলে সে আমার সাথে সংসার করবে না। বলুন আলহামদুলিল্লাহ, কারণ মুশরিকের সাথে সংসার করা আপনার জায়েজ নয়। তার ঘর আমার একটা মেয়েও হয়েছে, মেয়ের বয়স 9 মাস, মেয়ে হয়েছে, মেয়ে হচ্ছে বাবার, আল ওয়ালাদুল ফিরাশ। সুতরাং আপনি মেয়েকে 9 মাস বয়স হয়েছে, 2 বছর পর্যন্ত দুধ পান করাবেন, এটি আপনার কর্তব্য। আর দুধ পান করার জন্য তার বাড়িতেই থাকতে হবে, তার বিবাহ বন্ধনে থাকতে হবে, সেটাও জরুরি নয়। আর তারপরে তার মেয়ে তার, জি আল্লাহ আপনার জন্য উত্তম ব্যবস্থা করেন। ওমান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, যে আল্লাহকে ভয় করবে তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই রাস্তা বের করে দেবেন, পথ অবশ্যই আপনার রয়েছে, নিকাশ রয়েছে। এখন আমি কি করব? আপনাকে যেমন বললাম যে সে সুন্নি বলতে দেশের কথিত সুন্নি যদি হয়, মাজার পূজারি, তাহলে তার সাথে সংসার করা জায়েজ নয়। যেমন নাস্তিকের সাথে 1 মিনিটের জন্য সংসার করা কোনো নামাজের জন্য জায়েজ নয়। সে বলতেছে হয় সালাফি মানহাজ ছাড়তে হবে, নয়তো তাকে ছাড়তে হবে। তাকে ছেড়ে দেন কিন্তু ইসলাম ছাড়বেন না। সালাফি মানহাজ আকিদা হচ্ছে ইসলাম। জি আল্লাহ বরকত দান করুন আপনার, এবং আল্লাহ আপনাকে সমস্ত অনিষ্ট থেকে রক্ষা করুন, এবং আল্লাহ আপনার রিজিকে বরকত দান করুন। আমি তাকে 2 বছর যাবৎ বোঝাচ্ছি, কিন্তু সে কিছুতে বুঝতেছে না। তার অন্তর আবৃত, ইহুদিদের মতো, কুলুবুনা গুলফ। ইহুদিরা বলতো যে আমাদের অন্তর হচ্ছে আবৃত। সুতরাং ইহুদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল হাতে গোনা 2-4 জন হয়তো হেদায়েত হয়েছে, কেউ হেদায়েত হয়নি, এখনও কেউ হেদায়েত তেমন হয়নি। আল্লাহর গজব তাদের রয়েছে। সুতরাং যারা এইরকম বলবে যে আমি কোনো কথাই শুনবো না, কোনো কথাই বুঝবো না, ইসলামের ওহির কোরআন সুন্নাহর দলিল বুঝি না, বাপ দাদার ধর্ম বুঝি, সে হচ্ছে ইহুদিদের অনুসারী। এখন আমি কি করব? যেমনটা বললাম, দয়া করে পরামর্শ দিবেন, ধৈর্য ধারণ করেন। আর তারপরে যদি দেখা যায় যে সে বড় শিরকে লিপ্ত নয়, মানে মাজার পূজায় বিশ্বাসী নয়, কিন্তু যেন তবলিগীদের মতো বেদাত করে, দেবন্দীদের মতো বেদাত করে, জামাতি ইখওয়ানীদের মতো বেদাত করে, এইরকম বেদাতি, তাহলে তার সাথে সবর করে থাকেন। সে ফাসিক পাপিষ্ঠ তারা, যারা এরকম বেদাতি বড় শিরকে লিপ্ত নয়। এবং আপনার সহি আকিদা মানহাজ যেগুলি তার চোখে পড়লে গায়ের জ্বালা হয়, সেগুলি আপনি স্থগিত রাখেন অথবা গোপনে পালন করেন। আর বড় শিরকে লিপ্ত, সে আপনাকে মাজারে নিতে চায়, সে মাজারে যায়, সে বলে যে ওলি আউলিয়া গৌস কুতুব সারা পৃথিবী ধারণ করে আছে আর তারা উদ্ধার করতে পারে, আর চলো ছেলে মেয়েদের জন্য বাবার কাছ থেকে কিছু দোয়া নিয়ে আসি, বাবার কাছ থেকে কিছু চেয়ে আসি, মাজারে যাই, তাহলে তার সাথে সংসার করা মোটে 1 মিনিটের জন্য জায়েজ নয়।